কৃষ্ণ ভক্ত দর্শনে সব পাপ মুক্তি হয়ে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, সাধু কাকে বলেন? নিরপেক্ষ মুনি সন্তান সাধু হতে গেলে আগে ভিতরটাকে সাধু তৈরি করতে হয়। সাধু হতে গেলে আগে নিজেকে সাধুতে পরিণত হতে হয়। সাধু হতে গেলে নিরপেক্ষতা, কারোর পক্ষপাতিত্ব নয়, নিজেকে সবসময় স্বচ্ছ পবিত্র, নিজেকে সবসময় নিজের মতো থেকে কারোর অপরাধ, কারোর পক্ষে কথা বলা, এটা সাধু ধর্ম না, নিরপেক্ষতা। আমি দেখেছি, কিন্তু আমি তাকে সেই সাক্ষী দিয়ে তাকে কাঠগোড়া দাঁড় করিয়ে তাকে অপরাধীর মতো শাস্তি দেওয়া, এটা সাধু ধর্ম না। আপনার সামনে একটা অপরাধ হয়েছে, আপনি সাক্ষী দিলে সে অপরাধী হয়ে যায়, কিন্তু আপনাকে নিরপেক্ষতা থাকতে হয়। এটা হলো সাধু ধর্ম, এটা হলো সাধুর আচার আচরণ। কিন্তু কখনো ভুল করে সাধুকে অপমান করবেন না। আপনারা হয়তো জানেন না, কৃষ্ণ ভক্ত যদি কারোর বাড়িতে একটু চরণ ধরি দেন, কৃষ্ণ ভক্ত যদি কারোর গৃহেতে একটু পদার্পণ করে, তার যদি দুরারোগ্য ব্যাধিও থাকে, কৃষ্ণ ভক্তের চরণধুলি স্পর্শে ব্যাধি মুক্তি হয়ে সকল ভক্তর সকল কিছু অপরাধ খণ্ডন হয়ে যায়। ভারতবর্ষে নবদ্বীপ থেকে মাত্র 26 কিলোমিটার দূর কাটোয়া জেলা আছে। যদি কোনোদিন নবদ্বীপে গিয়ে থাকেন, নবদ্বীপের স্টেশন, তারপরেই হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন। ভাই, মাইকটা কিন্তু ভালো লাগছে না, মাইকে কোনো বেস নেই, কিছু নেই, বারবার বলতেও খারাপ লাগে।